অল্প তেলে একটা সুন্দর মাংসর রেসিপি যাতে বাচ্চারা খেতে পারে। তো এখানে আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন 1 ঘন্টা মতো রেখে দেব। তো তারপরে আমি কড়াতে একটু তেল দিয়ে, অল্প তেল দিয়েছি, এটা হচ্ছে 500 মতো মাংস। তো অল্প তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেবো একটু আদা আর রসুন। তো আদা রসুনটাকে প্রথমে ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভাজার পরে আমি গোটা টমেটো দেবো, কাটা দিই না আমি, কারণ গোটাটা দিলে একটু টেস্ট হয় ভালো। তো লঙ্কা দিয়েছি, এটা কষতে কষতেই সুন্দর হবে। এখানে একটু অল্প হলুদ আর নুন আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমার মাংসতে অনেক রকম মশলা মেশানো আছে, তাই বেশি দেবো না, আর অল্প মশলাই আমি এটাকে করব, কারণ মাংসতে আমি অল্প মশলাই দিয়েছি যাতে বাচ্চা থেকে যাদের ডায়েট করে আর কি, তাদের পক্ষে এগুলো খেতে সুবিধা হয়। তো এখানে মাংসের মধ্যে যেহেতু অনেক মশলা মেশানো ছিল, তো আর আমি এক্সট্রা করে বেশি মশলা দিইনি। দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। তো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে আমি কষেছি। কষার পরে একটু ধনেপাতা দিয়ে ভালো করে আমি এটাকে এখন কষাতে থাকবো। দেখো আমার মাংসের মধ্যে কিন্তু সেরকম অত তেল ভাসছে না, আর এটা যারা ডায়েট করে তাদের পক্ষে আমার মনে হয় ভালো হবে, কারণ এতে বেশি আমি মশলা দিইনি, আর যেটুকু দেখাচ্ছে সেটা একটু আদা রসুনের এটা। তো এখানে আমি জল আর আলুটা দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে সব তো সম্ভব নয় করা। তো তারপরে আমি লাস্টে একটু ওই যে সানরাইসের গরম মশলাটা হয় সেটা দিয়ে আর পাতলা একটা ঝোল বানিয়ে নিয়েছি, যাতে বাচ্চারা ভালো করে খেতে পারে, তাদের একটু ঝাল না লাগে, আর খুব সুন্দরও হয় অল্প তেলে এই সুন্দর মাংসের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমাদেরকে বলো। তো এই যে মাংসটা এরকম, আমি বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রেসিপিটা ভালো লাগলে সবাই প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিওটা বানাতে আরও উৎসাহ পাই। তো এই হলো আমার মাংস পুরো তৈরি।